প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে সহজে আর কম সময়ে তৈরি করে নেওয়া যায় ভীষণ মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। পরিবারের ছোট থেকে বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। একবার তৈরি করলেই বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটি বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। 1/4 কাপ অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল। দিয়ে প্রথমে সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মেশানোর কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, যাতে করে পুরোটা ময়দার সঙ্গে তেলটা খুব ভালো করে মিশতে পারে। এতে করে নাস্তাগুলো কিন্তু অনেক বেশি পারফেক্ট হবে, তাই একটু সময় নিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে মিশ্রণটি এরকম হাতের মধ্যে নিলে খুব সহজে মুঠ করে ফেলা যাচ্ছে, আবার খুব সহজে ভেঙেও ফেলা যাচ্ছে। তখনই বুঝতে হবে এই মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে। আর কোনোভাবেই কিন্তু এখানে পানি একবারে দেওয়া যাবে না, এইভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, তাহলে ডোটি পারফেক্ট হবে। তো এইভাবে অল্প অল্প করে পানি দিব আর এটাকে খুব ভালো করে সময় নিয়ে মিশিয়ে নিব। তো অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে আমি পারফেক্ট একটি ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই ডো কিন্তু খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি টাইটও হবে না, একটা মিডিয়াম পর্যায়ে থাকবে। এখন এই ডোটিকে হাতের মধ্যে নিয়ে গোলাকার একটা শেপ দিয়ে নিব। এরপর এই ডোটিকে ঢেকে রেখে দিব প্রায় 15 মিনিটের জন্য। এর মধ্যে কিন্তু ডোটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে। যাতে উপরটা ড্রাই না হয়ে যায়, এজন্য আমি এখানে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর এটাকে এইভাবে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 15 মিনিটের জন্য। এরপর আমি এখানে আরও একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে নিয়ে নিয়েছি 4 চামচ পরিমাণ ময়দা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ময়দার সঙ্গে তেলটিকে খুব ভালো করে মিশিয়ে এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছে। এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে। আর এখন 15 মিনিট পর ডোটি কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটিকে উঠিয়ে নিলাম। এরপর এই ডোটিকে আবারও খুব ভালো করে হাতের মধ্যে নিয়ে মেখে নিচ্ছে। এরপর এই ডোটিকে আমি প্রায় 6টি ভাগে ভাগ করে নিচ্ছে। এরপর আমি এগুলোকে বেলে নিব। তো এখান থেকে একটি ডো নিয়ে নিচ্ছি আর বাকি ডোগুলোকে ঢেকে রেখে দিচ্ছি। এখন একটু সমতল জায়গায় আমি ময়দা ছড়িয়ে নিয়েছি। এরপর এটাকে বড় করে বেলে নিতে হবে। তো এইভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে যথেষ্ট বড় আর পাতলা করে বেলে নিব। এইভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এরকম একটা বড় রুটি বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। এরপর বাকি রুটিগুলোকেও সেমভাবেই বেলে নিব। তো এই পর্যায়ে আমাদের সবগুলো রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি একটি রুটি নিয়েছি আর যেই সয়াবিন তেল আর ময়দার পেস্টটিকে বানিয়েছিলাম ওটাকে এখন এই রুটির ওপরে দিয়ে দিচ্ছে। এরপর এর উপর থেকে আরও একটি রুটি দিয়ে দিচ্ছে, দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে এটাকে লাগিয়ে নিতে হবে। এর উপরে আবারও আমি ওই পেস্টটিকে লাগিয়ে নিব। এরপর এর উপরে আরও একটা রুটি দিয়ে দিব। তো এইভাবে আমি 6টি রুটি সেট করে নিব। তো এইভাবেই আমি একটা একটা করে 6টি রুটি সেট করে নিয়েছি। এখন আমি যে 6 নম্বর রুটিটা আছে ওর উপরেও আবারও এইভাবে এই পেস্টটিকে লাগিয়ে নিচ্ছে। তো ভালোভাবে চারপাশে লাগিয়ে দিতে হবে। এরপর এই রুটিটিকে আমি কয়েকটি ভাগে ভাগ করে নিব। এখানে আসলে বলে দেওয়ার কিছুই নেই, আপনাকে দেখেই বুঝে নিতে হবে আমি এটাকে কিভাবে করে নিচ্ছি। তো এটাকে আমি এরকম লম্বা লম্বি করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন।
আমি এখানে কাটার জন্য পিৎজা কাটার ব্যবহার করেছি, তবে আপনারা কিন্তু চাইলে এখানে ছুরির সাহায্যে এটাকে কেটে নিতে পারবেন। তো এখন এটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে রোল করে নিচ্ছি। তো আমি এখান থেকে 2টা কাটা অংশ নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন আমি এটাকে কীভাবে রোল করে নিচ্ছি। তো একটি নাস্তার শেপ কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি আরও একটি তৈরি করে নিচ্ছি। তো খুব ভালো করে কিন্তু এটাকে চেপে চেপে করে নিতে হবে। তো আরও একটি নাস্তার শেপ তৈরি হয়ে গেল। এখন আমি বাকিগুলোকে 3টা করে নিব। তো এই পর্যায়ে সবগুলো নাস্তার শেপ কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলোকে আবারও বেলে নিব। এখন অল্প একটু ময়দা ছড়িয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। তো এইভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেলে নিতে হবে। আর বেলার সময় কিন্তু খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না, তাহলে কিন্তু এই শেপগুলো নষ্ট হয়ে যাবে। তাই চারপাশে আলতো করে চাপ দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে। তো ব্যাস, একটা নাস্তা শেপ কিন্তু তৈরি হয়ে গেছে। এখন বাকিগুলোকেও সেমভাবেই বেলে নিব। তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা শেপ বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি চলে এসেছি পরবর্তী স্টেপে। তো এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ চিনির জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এখন খুব ভালো করে পানির সঙ্গে চিনিগুলোকে মিলিয়ে নিচ্ছে। এরপর আমি এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 3টা এলাচ দিয়ে এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে একটা শিরা তৈরি করে নিব। আর এই শিরা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এটাকে এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন হাতের মধ্যে নিলে আঠালো আর চটচটে একটা ফিল হচ্ছে, তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে প্রায় হাফ চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে করে শিরাটা ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে না যায়। দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি। আর এখন নাস্তাগুলোকে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে হালকা গরম করে নিয়েছে। এরপর আমি এর মধ্যে একটি নাস্তা শেপ দিয়ে দিলাম। আর তেলটা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু খুব বেশি গরম না। এখন চুলার আঁচটিকে মিডিয়ামে থেকে একটু বাড়িয়ে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। তো চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তার এক পাশ ভেজে নিয়েছে। এখন 2 সাইড ধরে এটাকে এভাবে উল্টে দিচ্ছে অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। তো উল্টে পাল্টে নাস্তাটিকে এরকম গোল্ডেন ব্রাউন করে 2 পাশ ফ্রাই করে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো এইভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়ামি হয়েছে। এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি আগে থেকে যে শিরা তৈরি করে নিয়েছিলাম ওই শিরার মধ্যে নাস্তাগুলোকে এইভাবে ডিপ করে নিয়েছে। তবে শিরার মধ্যে কিন্তু ডুবিয়ে রাখা যাবে না, 2 পাশে ডিপ করে উঠিয়ে নিতে হবে। এই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি মচমচে আর মজাদার হয়েছে, খেতে দুর্দান্ত মজার হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবার সবাই পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।